এফবিজি অর্ডার ব্লক। এটা 1 আওয়ার্স এর দেখতেছি, তো 4 আওয়ার্স এর দেখি তারা। 4 আওয়ার্স এ তো মার্কেট স্ট্রাকচার তো যদি ধরি তাহলে তো এই পিও জোন পর্যন্ত তো শেষ, রিজেকশন দিয়ে দিয়েছে, তাই না? এখন যে উপরে জিনিস, ইয়ে আছে না, হ্যাঁ, থাম, উপরে জিনিস, অর্ডার ব্লক এফবিজি। হ্যাঁ, এইখানে অর্ডার ব্লক এফবিজি তো আছে। এই অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত আমার মোস্ট প্রবাবিলিটি টার্গেট। তো অর্ডার ব্লক এফবিজি পর্যন্ত তো মার্কেট রেসপেক্ট করে করেনি এখনো। তো এই জন্যই বলতেছি যে আমার মার্কেট আপ ডিরেকশনে মুভ এখনো প্রেডিক্টেড আছে, যে মার্কেট উপরে যাইবো। এখন মার্কেট কি করে সেটা দেখার বিষয়। যদি তোর মনে কর যে কালকে মার্কেট যদি এই প্রয়োজন পর্যন্ত না যায়, মার্কেট যদি ডাউনফল করে, তাহলে মোস্ট প্রবাবিলিটি মাথায় রাখ যে এই যে আহ, ইয়া ক্যান্ডেল আছে না, মার্কেট ইয়া কি কয়, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এফবিজি। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার হুম। ব্লক, এই ক্যান্ডেল পর্যন্ত মার্কেট আসবো। তবে আর অ্যারাউন্ড মনে কর যে এইখান পর্যন্ত যদি মার্কেট আসে, তো অ্যারাউন্ড আই থিঙ্ক যে আমার যদি তখন মনে হইতেছে যে নেক্সট উইকে মার্কেটে গোল্ড ভালো হিউজ পরিমাণে একটা আপের দিকে মুখ দিবে, ভালো একটা আপের দিকে মুখ দেওয়ার প্রবাবিলিটি আছে। এখন মার্কেট কতখানি কেমন ভাবে ক্লোজিং দিতেছে, কি দিতেছে, এইটা হইতেছে একটু দেখার বিষয় আছে, রিজন আছে। যদি মার্কেট এই পর্যন্ত না আসে, ইয়া না হয়, সেক্ষেত্রে বলতে পারতেছি না। কারণ হ্যাঁ, একটা কি, যে এরকম একটা কনফার্মেশন মানে আমার দিক থেকে মনে হইতেছে কি, যে গোল্ড যদি মার্কেট এই পিওর জোন পর্যন্ত যায়, 4 আওয়ার্স এর পিওর জোন, ঠিক আছে, অর্ডার ব্লক এফবিবি পর্যন্ত, অ্যাটলিস্ট এই যে রিজেকশনটা এসছে না, এই রিজেকশনটা আমি এক্সপেক্ট করতেছি যে মার্কেট এখানে রিজেকশনটা দেওয়ার কথা আছে। ঠিক আছে, যদি মার্কেট এখানে রিজেকশন দেয়, তাহলে মোস্ট প্রবাবিলিটি মাথায় রাখ যে এই পর্যন্ত আসবে, আদারওয়াইজ না হলেও মার্কেট এই আসবে। তো দুইটা পসিবিলিটি আছে মার্কেটের। এখন মার্কেট কি করতেছে না করতেছে এটা বুঝতে পারতেছি না আপাতত দৃষ্টি থেকে। তো আমার যেটা ধারণা যে মার্কেট তোর এইখানে যে পিওই জোন গুলা ক্রিয়েট করছে, ঠিক আছে, এইখানে যে সিঙ্গেল ক্যান্ডেলস এর অর্ডার ব্লক আছে, ইয়া আছে, এখান পর্যন্ত মার্কেট যাইবো গা। আর এখন মার্কেট ব্রেক করুক আর ইয়া করুক, এটা মার্কেট আসবেই, আসার কথা। তো আমার পয়েন্ট অফ ভিউ থাকবে, যদি মার্কেট নেক্সট উইকে নেক্সট উইকে তো যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, ঠিক আছে, তাহলে অ্যারাউন্ড মার্কেটের আর কোনো ক্ষমতা নাই যে মার্কেট এই জায়গার এই জোনটাকে রেসপেক্ট করবে না, এই জোনটাকে রেসপেক্ট করবে না। এইখানে কি করতে পারে, এইখানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে কনসলিডেশন তৈরি করছে না, 1 আওয়ার্স যায়, এইখানে যে কনসলিডেশনটা তৈরি করছে মার্কেট, এইখানে এখন এএমডি তৈরি করছে না, ডিস্ট্রিবিউশন তৈরি করছে, ডিস্ট্রিবিউশন না ইয়া কি বলে, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন তৈরি করছে না এখানে। তো ডিস্ট্রিবিউশন তো বাকি আছে। সো এইখানে তোর এই জায়গাখানটাতে তো এই জিনিসটা ক্রাইটেরিয়া ক্রিয়েট করার মোস্ট প্রবাবিলিটি আছে যে মার্কেট এই ক্রাইটেরিয়া ক্রিয়েট করব এই জন্য এই জায়গাখানে আছে। বিকজ এইখানে রিজনটা কই, এইখানে রিজনটা হইতেছে এইখানেও কিন্তু তোর ম্যানিপুলেশন তৈরি করছে, ম্যানিপুলেশন অ্যাকুমুলেশন, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো এইটা তৈরি করব এইখানে আসবে। তো এইখানে সেম জিনিসটা দেখ, যে মার্কেট এইখানে কিন্তু 4 আওয়ার্সের কিন্তু কি করছে, অ্যাকুমুলেশন করছে,
এইখানে কি করছে ম্যানিপুলেশন। তো এইখানটা এখন মার্কেট এই পর্যন্ত আছে, এবার ডিস্ট্রিবিউশন করব। চান্স এইটা গোল্ডের, বুঝতে পারছিস মার্কেট কি করতে পারে? হম, আমি তো আপনার কইলাম ওই যে। অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন, গোল্ডে বর্তমানে এএমডি প্রচুর তৈরি করতেছে, ঠিক আছে। যে পরিমাণে এএমডি তৈরি করতেছে মার্কেট, মানে গোল্ডের মুভ প্রেডিকশন একটু হার্ড আছে, তো হোল্ড করি। দেখা যাক মার্কেট কি করে। আইডিএম কে তো নিয়ে নিছে, না কি বস কে তো নিয়ে নিছে। উপরে যে চক আছে সে চকটা যাওয়ার কথা আছে, চক পয়েন্ট এটা না আমাদের। তো মার্কেট অ্যারাউন্ড চক পয়েন্টে না গেলে অ্যাটলিস্ট এই পর্যন্ত এসে আবার ইয়া করবে এই পর্যন্ত, নেক্সট উইকে প্রেডিক্টেড। আচ্ছা। দেখি কালকে একটা মুভ আছে, ওটা ধরতে পারি কিনা। হ্যাঁ, কালকে একটা মুভ আছে, কালকে মুভটা দেখতে হবে। আমার এখন মুভটা কি হয় না হয়, কালকে মুভটা ধরতে হবে। আজকে তো এই মুভটা ধরছি, এই যে অ্যাকুমুলেশন করছে না, ম্যানিপুলেশনের মুভ হম, ধরছি। ট্রেড নিচ্ছিলেন আজকে? হ্যাঁ, তুই যখন বলতেছিলি না যে ভাই গোল্ডের হম। মুভটা দেখেন একবার, তার আগে থেকে আমার এন্ট্রি নেওয়া ছিল। মানে এন্ট্রি নেওয়ার মনে হয় 5 থেকে 10 মিনিট, কোন জায়গাটা আধা ঘন্টা পরে মনে ক্লোজ হয়। করছেন? কোন জায়গায় হ্যাঁ, ক্লোজ করছেন? কই? ক্লোজ দুইটা ট্রেড, তিনটা ট্রেড এক্সিকিউশন ছিল। একটা ট্রেড ক্লোজ, মানে হাত লাগা ক্লোজ হয়ে গেছে এইগুলোতেই, হুম, এইগুলোতে না এখানে জায়গা একটা ট্রেড ক্লোজ হয়ে গেছে। আর দুইটা ট্রেড ক্লোজ করলাম এই পয়েন্টে এসে, বিকজ মার্কেটে এখানে হিউজ মুভ দিছে তো সেলিং মুভ। সেলিং মুভ দেওয়ার ফলে হুম, মার্কেট আবার হুমকি মারলাম আপ ডিরেকশনে, বিকজ এইখানে তো বললাম যে এখানে একটা কি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে। মার্কেট রিটেস্টমেন্টের জন্য ওয়েট করবো, করতেছি করে ইয়ার নিব। রিস্কিটেড হয়ে গেছে বিকজ খেয়াল করিনি, এই তো। আচ্ছা, যাই হোক, আহ, আজকে ক্লাস টপিক আইএফসি ক্যান্ডেল নিয়া আর বিপিআর নিয়া, ঠিক আছে। জাস্ট জিনিস দুইটা টপিক হইতেছে ছোট, হার্ড হুম, কোনো কিছুই না, ঠিক আছে। জিনিসটা হচ্ছে হুম, যে আগে আজ বিপিআর, ঠিক আছে, হুম, বিপিআর টপিক, ঠিক আছে। এখন যে মার্কেট, এখন ধর মার্কেট আমাদের যে জিনিসটা আছে, উপর হাই হাই লো মার্কেট ক্রিয়েট করতেছে, ঠিক আছে, তো যাচ্ছে। হুম, এখন মার্কেটে যে বিপিআরটা আছে, এই বিপিআরটা মূলত কি, ঠিক আছে। এই যে হুম, সহজ ভাবে যদি বলি, যে আমাদের যে মার্কেটে ক্যান্ডেল গুলো তৈরি হয়, বিপিআর বলতে আমি এটা বুঝাইতেছি, জাস্ট সিম্পল একটা জিনিস যে এইখানে যে আমাদের সেলার্সরা আসতেছে, সেলার্সরা আসতেছে, ঠিক আছে, আমি উইক দিতেছি না। হ্যাঁ, তো এইখানে যে আমাদের সেলার্সরা আসতেছে, এইখানে আমাদের সেলার্সরা আসতেছে। আচ্ছা, এখন এই যে এইটার মাধ্যমে আমরা কি দেখতেছি, এখানে এফডিজি দেখতেছি না। হুম, এখন বিপিআর সিম্পল একটা জিনিস, বিপিআর যেটা আছে সেটা হচ্ছে হার্ড জোন, মানে স্ট্রং পয়েন্ট। এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো, এই এফবিজির মধ্যে আর একটা ক্যান্ডেল রাখলো। হ্যাঁ, এই এফবিজির মধ্যে আর একটা ক্যান্ডেল রাখলো, দ্যাটস ইট বিপিআর। মেন কথা হইতেছে যে এখানে বিপিআর হইতেছে আচ্ছা। দুই এফবিজি মধ্যে হইতেছে ক্যান্ডেল থাকতে হবে। লাইট ফর সিম্পল, যদি আমি কন্ডিশনে জিনিসটা বুঝাই, হ্যাঁ, আহ, যদি আমি এইভাবে ক্যান্ডেলটা স্ট্রাকচারটা ড্র করি, মার্কেট আপে যাইতেছে, এটা আমাদের জন্য ক্যান্ডেল, তাই না। এখন মার্কেটে যদি হুম, সেলার্স আছে, আমাদের এই বিজি অর্ডার ব্লক কোনটা, এটা, তাই না। এখন যদি হুম, মার্কেটে সেলার্স আছে, সেলার্স আসলো,
এইটা হচ্ছে আমাদের জন্য বিপিআর রেঞ্জ। বুঝা গেছে? মেন কথা হুম হইতেছে যে আমাদের এইখানে যে ক্যান্ডেলটা আছে, এইখানে যে ক্যান্ডেলটা আছে, এইখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের লো, এর মধ্যে গ্যাপ আছে। এই ক্যান্ডেলের লো, এই হুম ক্যান্ডেলের হাই, গ্যাপ আছে। এর মধ্যে কি আছে? ব্যালেন্স, হুম ইমব্যালেন্স করছে, তাই না? এফবিজি মানে তো ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স মেক করার পরে মার্কেট কি হুম এইটা হইতেছে আমাদের মেন কথা হচ্ছে বিপিআর। এখন মার্কেট যখন এই বিপিআর এ হুম আসবে, এই বিপিআরটা যখন থাকবে, এই বিপিআর হইতেছে আমাদের জন্য স্ট্রং একটা প্রাইজিং জোন। হুম, বুঝা গেছে? তো হ্যাঁ। মার্কেট যখন অ্যারাউন্ড, যেহেতু আমরা এটা সেল ডিরেকশনের জন্য এসছি, সেহেতু এইটা আমাদেরকে, জিনিসটা যদি আমরা ধরি যে মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে গেছে, রিটেস্টমেন্ট করছে, ম্যানিপুলেশন করেছে, হুম আবার মার্কেট যদি এটা যে আবার বায়ার দিয়ে এই গেছে, এই যে রিজেকশন, রিটেস্টমেন্ট, ঠিক আছে, রিটেস্টমেন্ট করার, রিটেস্টমেন্ট তো করছে। এইখানে না হওয়ার কারণ কি? এই যে প্রিভিয়াস যে বায়ার্স আছে, বায়ার্স কি উইথ দ্য গ্র্যাপ করালছি? হ্যাঁ, উইথ দ্য গ্র্যাপ করালছি, তাহলে এটার আর দরকার নেই, এইটার আর দরকার নাই। তবে অ্যারাউন্ড যদি বডি দেয় ক্লোজিং দেয়, যদি বডি দেয় ক্লোজিং দেয়, বডিতে আমি ক্লোজিং আহ, দিলাম, তাহলে আমার ট্রেড এক্সিকিউশন কোথায় থাকবে? সেল ডিরেকশনের জন্য আমার ট্রেড এক্সিকিউশন থাকবে হুম এইখান থেকে এন্ট্রি হবে, স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের ওপরে, বিকজ এখানে রিজেকশন, এখান থেকে ডাউন ডিরেকশনের দিকে থাকবে। হ্যাঁ, অনেকে আবার এইখান থেকে ট্রেড এক্সিকিউশন করতে পারে, নাই, রিজেকশন। কিন্তু এইখানে রিজেকশন হওয়ার কারণ হলো আমার কি সেলার্সের কনফার্মেশন লাগবে। কিসের কার হুম কনফার্মেশন লাগবে? এইখানে যে সেলার্সটা আছে, এই সেলার্সের আমার কনফার্মেশন লাগবে, আদারওয়াইজ আমি ট্রেড এক্সিকিউশনের জন্য যাব না। বুঝা গেছে? হুম হুম, এটা হচ্ছে আমাদের বিপিআর এর থিওরি। এর বাইরে আর বিপিআর হুম। নিয়ে আমাদের আর কোনো ইয়া নাই। বিপিআর এর কিছু ছোট্ট একটা জিনিস, এর আর কিছুই নেই। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে কপি করে এইখানে আরেক কি হয়, তো আমি এই জিনিসটা সুন্দর মতন কপি করে রাখতেছি। আচ্ছা, আমরা এখন শিখবো আইএফসি। ঠিক আছে, আইএফসি কি? আইএফসি হতেছে ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল, ঠিক আছে, শর্ট ফর্ম হইতেছে আইএফসি। হুম এখন আইএফসি কখন দেখবো, কোথায় দেখবো? এটা হতেছে মেন, ঠিক আছে। আইএফসি দুইটা দুই ধরনের আইএফসি ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে। এইটা হইতেছে আমার অর্ডার আইডিএম, এফবিজি, আইডিএম গ্র্যাপ এবং বস, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট মেন পয়েন্টটা ধরাই দিই, এত বেশি আমি মানে যাব না, জাস্ট সিম্পল বিষয়। এখন মেন এটা পয়েন্ট করে নেবেন আপনারা, সেটা হইতেছে আইএফসি ক্যান্ডেল কোথায় হয়। আমরা আইএফসি ক্যান্ডেল দেখবো হচ্ছে, আইএফসি ক্যান্ডেল আমরা দেখবো ওবি, ঠিক আছে, এফবিজি, তারপরে আইডিএম, আইডিএম, বস, চক, ঠিক আছে। আমরা আইডিএম দেখবো বস চকে, ঠিক আছে। এর বাইরে আর কোনো কিছু, বা আর আর একটা আছে হইতেছে পিওয়াই জোন, ঠিক আছে। এই 6 জায়গাতে আমরা আই আইএফসি ক্যান্ডেল দেখবো, ঠিক আছে। এখন হুম এইখানে যে আমি জিনিসটা ড্র করলাম, এই যে এইখানে আমাদের জন্য কি আছে? এটা আমার জন্য ধরলাম যে এইখানে আমার অর্ডার ব্লক এফবিজি আছে, তাই না? এইখানে আমার জন্য অর্ডার ব্লক এফবিজি আছে। আমার
ওপরেও এখানে অর্ডার ব্লক এফবিজি আছে। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা আছে, এটা আমাদের জন্য কি? আইডিএম। আইডিএম এটা আমার জন্য কি? বস পয়েন্ট। আইডিএম কে গ্র্যাব করছে বস পয়েন্ট, তাই না? এটা আমাদের জন্য বস পয়েন্ট। এটা আমার জন্য কি? চক পয়েন্ট। এটা আমার জন্য কি? চক পয়েন্ট। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা হইতেছে সেটা হচ্ছে যে আমার মার্কেটে যে ক্যান্ডেল ফ্রেমটা তৈরি হয়, সুন্দর মতন জিনিসটা বুঝাইতে গেলে মার্কেটে হ্যামার টাইপের আমরা তো ক্যান্ডেল চিনি, তাই না? আমরা হ্যামার ক্যান্ডেল চিনি না? এটা আমাদের জন্য বডির চাইতে ডবল সাইজের উইক যেটা থাকবে সেটা আমার জন্য হ্যামার ক্যান্ডেল। উপরে এক একটা উইক থাকলে সমস্যা নাই, কিন্তু একটা জিনিস এখানে ফলো করবেন, সেটা হচ্ছে এখানে কালার কোনো ম্যাটার করে না, এইখানে ম্যাটার করে সেটা হচ্ছে উইকের সাইজ। উপরে উইক থাকলে দ্যাট ইজ নট ম্যাটার, বাট এইখানটা হইতেছে যে উইক বড় থাকতে হবে। এখন যদি মার্কেটে আহ এই সাইডে এরকম ক্যান্ডেলও আছে, উইক বড় আছে, এরকম ক্যান্ডেল তৈরি করে ফেলাইছে, ওপরও বড় উইক, সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, একটা মিনিমাম এইখানে যে উইকটা আছে এই উইকের চাইতে এই নিচের উইক বড় থাকা লাগবে তখন কি? বুঝা গেছে জিনিসটা? হুম। আচ্ছা, এখন জি ভাই। এইখানে এইখানে যে আইডিএমটা মার্কেটে এই যে সাপোজ ধরেন এইখানে আচ্ছা আগে হ্যামার দিয়ে বুঝাই। সাপোজ যদি আমাদের মার্কেট জিনিসটা কি করে, মার্কেট এইখানে আমার হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, কোথায় থেকে? পিআই জোন থেকে মার্কেট এখান থেকে আমার হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। এখন হ্যামার ক্যান্ডেল তৈরি করার সাথে সাথে কি আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো? না। আমরা এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়া মাত্র এখানে আমাদের এন্ট্রি মডিউল আমরা সাজাবো না। কেন সাজাবো না? বিকজ আমাদের ওপরে যে হাইটা আছে, ওপরে যে হাইটা আছে এই হাইটাকে আমাদেরকে ব্রেক করতে হবে। মানে মেন কথা হতেছে যে বায়ার্স এর একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। বায়ার্স আমার এখানে কনফার্মেশন দিল, এবার আমাদের আইএফসি ক্যান্ডেলে আমাদের ট্রেড এক্সিকিউশন হবে। যখন আমার এটা ব্রেক করে দিল তখন তো আমার ট্রেড এক্সিকিউশন হবে এই, যখন ক্লোজিং দিব এখান থেকে। আর আমার স্টপ লস রাখবো আমি এই জায়গাখানে, এই ক্যান্ডেলস এর উইকের নিচে। বুঝা গেছে? এটা হচ্ছে একটা। এবার আর এই যে যদি আমরা হ্যামার প্যাটার্নটা ফলো করি, ভালোভাবে বুঝেন, যদি আমরা হ্যামার প্যাটার্নটা ফলো করি সেক্ষেত্রে আমাদের আমরা এই ক্যান্ডেল গুলা দেখবো কোথায়? হায়ার টাইম ফ্রেমে। কোথায় দেখবো? হায়ার টাইম ফ্রেমে, লাইক ফর 1 আওয়ার্স, 4 আওয়ার্স, ঠিক আছে, বা ডেইলি, এগুলোতে আমরা কিউআই জোনে ফাইন্ড আউট করবো। এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেম বলতে আমরা যদি 1 আওয়ার্স বা 4 আওয়ার্স পাই, সেক্ষেত্রে আমরা 30 মিনিটস বা 50 মিনিটসে চলে যাব। মানে মেন কথা হচ্ছে আমরা এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেখবো। কি বললাম? মার্কেট স্ট্রাকচার শিফট। এখন যদি আমি 30 মিনিট বা 15 মিনিটে না পাই, তাহলে আমরা 5 মিনিটে যাই, মার্কেট যদি স্ট্রাকচার শিফট পাই তাহলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করবো। আদারওয়াইজ মার্কেট যদি স্ট্রাকচার শিফট না করে, লোয়ার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচার শিফট না করে, হ্যাঁ এটা হতে পারে যে আমার এই যে বায়ার্সের এই ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, বাট মার্কেট লোয়ার টাইম ফ্রেমে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট পাই নাই, সেক্ষেত্রে আমাদের ট্রেড হুম। এক্সিকিউশন প্ল্যান করা যাবে না। আচ্ছা। বুঝা গেছে? হুম। জি ভাই। আচ্ছা, এখন আপ ডিরেকশনের ক্ষেত্রে সেম রুলস। আপ ডিরেকশনে কি বোঝানো লাগবে? না ভাই। না না, আচ্ছা, একই তাহলে তো। আপ ডিরেকশনের ক্ষেত্রে তাহলে সিম্পল আমি একটা জিনিস বুঝাই দিই, যেটা দ্বিতীয় ক্রাইটেরিয়া মার্কেট ফিল করে। সেটা সেটা হইতেছে যে মার্কেট এরকম হাইলি ক্যান্ডেল ফ্রেম ব্রেক করে দেয়, এরকম হাই বিগার ক্যান্ডেল। তো এই বিগার ক্যান্ডেলের যে মুভটা, এই মুভ হওয়ার পরে মার্কেট যদি আমার আচ্ছা এরকম ক্যান্ডেল আসলো, এইখানে দেখা যাচ্ছে অর্ডার ব্লক হয়ে এফবিজি থেকে এরকম একটা মুভ আসলো,
আবার এইখান থেকে যে জিনিসটা আছে, এইখানে যদি আপনার সেলার্স ক্যান্ডেল এইভাবে মেক করে ফেলে, লাইক এরকম, তাহলে আমরা এইখানে যে ক্রাইটেরিয়াটা ফলো করলাম, সেলার্সের কনফার্মেশনের জন্য একটা হায়ার টাইম ফ্রেমে এবং লোয়ার টাইম ফ্রেমে, বা আহ, আমরা যদি এমনও হতে পারে যে আমরা যদি মার্কেট এখানে হয়ে যায়, তাহলে আমরা রিসেন্ট যে পুল ব্যাকটা থাকবে লোয়ার টাইম ফ্রেমে, দেখা যাচ্ছে 5 মিনিট বা 15 মিনিটের যে পুল ব্যাকটা থাকবে, এই পুল ব্যাকটা মেন কথা হচ্ছে মার্কেট হুম, স্ট্রাকচার শিফট হতে হবে, মানে MSS হতে হবে, মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার যদি শিফট হয়, তখনকে ট্রেড এক্সিকিউশন প্ল্যান করতে পারবো। এইখানে আমাদের জন্য তখনকে আমাদের এটা IFC ক্যান্ডেল হিসাবে আমরা কাউন্ট করতে পারবো, এটা আমাদের কি হবে, IFC ক্যান্ডেল। ঠিক আছে, এটা আমরা তখনকে এই জিনিসটা আমরা মেক করতে পারবো। হুম, আবার এইখানে যে জিনিসটা আছে, এটা আমাদের জন্য কি IFC ক্যান্ডেল, IFC, বুঝা গেছে? হুম, জি ভাই। এই ছাড়া আমাদের IFC ক্যান্ডেল বা বিপিআর এ এরকম আর কোনো কিছু নাই। বিপিআর হইতেছে স্ট্রং জোন, আর IFC ক্যান্ডেল হইতেছে জাস্ট দুইটা জিনিস ফলো রাখতে হবে। একটা জিনিসের পসিবিলিটি কি করতে পারে, ওই সিঙ্গেল ক্যান্ডেলস ব্রেক আউট করা, মানে সবার এখানকে যে স্টপ লসটা রাখছে, এই বায়ার্সদের যে স্টপ লসটা এখানে রেখেছে, কোন, আরে কই গেল কালার, এই যে বায়ার্সরা যে এই জায়গায় স্টপ লসটা রাখছে, না সরি বায়ার্স কইতেছি, সেলার্সরা, সেলার্সরা তো এখানে স্টপ লস রাখছে। এই সেলার্সদের স্টপ লস করা বায়ার যখন একটা কি করতে পারে, এই সিঙ্গেল ক্যান্ডেলও খাইতে পারে। আবার দ্বিতীয় ক্রাইটেরিয়া কি, এইখানে যে বায়ার্সদের স্টপ সেলার্সরা স্টপ লস রাখছে, এইখানকার স্টপ লসটা তারা বায়ার্সরা যা খাইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেন জিনিস। তো এখন কিভাবে খাইলো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমার প্রিভিয়াস যে ক্যান্ডেলের হাই আছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের যে লো আছে, এটা গ্র্যাপ মানে এই যে গ্র্যাপটা করছে কিনা, এটা হইতেছে মেন উত্তম বিষয়। এবং এইখানে যে হাইটা আছে, এইখানকার যে হাইটা আছে বায়ার্সের, এই হাইটা গ্র্যাপ করছে কিনা, এটা হচ্ছে মেন বিষয়। আর আরেকটা বিষয় কি, যে বডির চাইতে ডবল সাইজের আমার উইক থাকতে হবে। যদি উইক থাকে, সেক্ষেত্রে আমি আমার ট্রেড এক্সিকিউশনের প্ল্যানটা আমরা ঠিক মতো এক্সিকিউট করবো, আদারওয়াইজ আমাদের কোনো প্ল্যান এক্সিকিউশন করার দরকার নেই। বুঝা গেছে? আইএফসি জি ভাই, বুঝা গেছে। তাইলে লাইভ হুম, মার্কেটে গিয়ে হ্যাঁ ভাই। দেখাই। হুম, আচ্ছা, আচ্ছা, মার্কেট এটা আমার জন্য কি জন, আচ্ছা অন্য মার্কেটে যাই, ইউরো USD তে যাই, ইউরো ইউএসডি। আমার জন্য হায়ার টাইম ফ্রেম কোথায় আছে? আচ্ছা, এই যে লাইক ফর, এই যে এটা ইউরো USD, এটা আমাদের জন্য কি পয়েন্ট, IDM পয়েন্ট, তাই না? এখন IDM পয়েন্ট, হ্যাঁ আইডিএম হুম, পয়েন্ট, এটা আমার জন্য IDM পয়েন্ট। এই যে IDM পয়েন্ট থেকে কি করছে মার্কেট, রিজেকশন নিয়েছে, বিগ ক্যান্ডেল মুভ দিয়েছে, তাই না, 4 আওয়ার্সে। এখন আমাদের যেহেতু 4 আওয়ার্সে পায়ে গেছি, তাহলে এখন আমাদেরকে যেতে হবে কত, 30 মিনিটসে যাই। 30 মিনিটসে মার্কেট স্ট্রাকচার কি এখনো শিফট হয়েছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে? হুম, লাস্ট পুল ব্যাক কোনটা 30 মিনিটসে? লাস্ট পুল ব্যাক কোনটা আমাদের? ট্রেড এক্সিকিউশন কোন ডিরেকশনে? আমাদের ট্রেড এক্সিকিউশন সেল ডিরেকশনে না? হুম, আমাদের এইখানে হ্যাঁ ভাই। অ্যাকুমুলেশন করছে হম না? হম, ঠিক আছে। আমাদের এখানে অ্যাকুমুলেশন হ্যাঁ করছে না? হ্যাঁ। তারপরে এখানটা আমাদের ম্যানিপুলেশন করলো, এখন তো মার্কেট ডিস্ট্রিবিউশন করব। তো আমাদের এই যে পুল ব্যাকটা আছে, এই পুল ব্যাকটা যদি আমাদের ব্রেক করে, কোন পুল ব্যাক, যদি আমাদের মার্কেট এই পুল ব্যাকটা ব্রেক করে, তাহলে আমাদের হুম, জন্য কি আসবে, আমরা সেল ডিরেকশনে ট্রেড এক্সিকিউশন
করার টাইম নিব। আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস থাকবে এইখানে আমাদের ব্রেক হলো আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেল এর উপরে আমাদের স্টপ লস থাকবো। টেক প্রফিট কোথায় রাখবো টেক প্রফিট এইখানে রাখবো। তো গোল্ড অ্যারাউন্ড সেল ডিরেকশনের মুভমেন্ট। আচ্ছা, আমাদের যদি আরো টাইম ফ্রেমে 5 মিনিটসে যাই, 5 মিনিটসে আমাদের কি আছে, এই যে মার্কেট স্ট্রাকচার কিন্তু এখনো শিফটেড না। 5 মিনিটস এই পুল ব্যাক পর্যন্ত কিন্তু কি আছে, মার্কেট স্ট্রাকচার বসে আছে এই পুল ব্যাক পর্যন্ত। কেন এই পুল ব্যাক পর্যন্ত? দেখেন, সাপোজ ধরেন যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, লোয়েস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট। এখন মার্কেটে লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে? এইখানে আছে, তাই না? সর্বোচ্চ লোয়েস্ট পয়েন্ট এই তো, বুঝা গেছে? এটা হচ্ছে আপনাদের আইএফসি ক্যান্ডেল। আমরা কোথায় পেলাম? আইএফসি ক্যান্ডেল আমরা পেলাম 4 আওয়ার্স টাইম ফ্রেম, তাই না? 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা আইএফসি পেলাম। এই ক্যান্ডেলটা জি হইতেছে ভাই। আমার সম্পূর্ণটা আইএফসি ক্যান্ডেল। এই যে সেলাস, এই ক্যান্ডেলটা হইতেছে আমার সম্পূর্ণটা আইএফসি ক্যান্ডেল। এখন আইএফসি ক্যান্ডেল যখন হয়েছে, সেলাস আমাকে কনফার্মেশন দিয়েছে, কিন্তু কি বলেছি, আপনি যদি ট্রেড এক্সিকিউশন করতেন তাহলে কি আপনার স্টপ লস খাইতো না? আপনার তো স্টপ লস ঠিকই খাইতো। আমি কি বলেছি, এই যে যদি আপনি এই জিনিসটা করতেন, এই যে সেলার্সের জন্য এইখানে আসছেন, ঠিক আছে, এখন আপনার স্টপ লস কোথায় থাকতো? এই সেলার্সের উপরে। তাহলে আপনার তো এই বায়ার্স স্টপ লস খেয়াল এসে। কেন আমি বললাম যে আপনাকে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে যাবেন, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা। এখন যেহেতু আমার সেল ডিরেকশন আমি চিন্তা ভাবনা করবো, তাহলে তো আমার এই সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এইটাকে তো আমার ব্রেক করতে হবে, তাই না? এর বাইরে তো না। এখন যদি আমার আপ ডিরেকশন হতো, তাহলে আমার ক্ষেত্রে আমি কি এক্সিকিউশন করতাম? আমার যদি আপ ডিরেকশন হতো, তাহলে আমার মার্কেট এখানে আসলো, এভাবে আসলো, এই যে এখানে এসে, এই যে এইখান থেকে আমি তোমাকে ট্রেড এক্সিকিউশন করতাম, তাই না? সেম মার্কেট এখানে এটা আসবে, যে মার্কেট এইখানে এসে উপরে গেছে, এইবার নিচে আসবে, এটা যখন ব্রেক করবে আমার, এই ব্রেক করার পর মার্কেট রিটেস্টমেন্ট, এই যে সেল ডিরেকশনের এন্ট্রি। বুঝে গেছে? হ্যাঁ আবার ভাই। আমি যদি জি ভাই। 15 মিনিটও পাইতাম স্ট্রাকচার ব্রেক, তাহলে আমি 15 মিনিটও নিতাম, ঠিক আছে। এখন মার্কেট সম্পূর্ণটা অ্যাকুমুলেশন করতেছে, ঠিক আছে, এই যে ম্যানিপুলেশন করছে। এখন মার্কেট ডিস্ট্রিবিউশনের দিকে আছে। সো আমরা এখানে ডিস্ট্রিবিউশন তখনও যাব না যতক্ষণ পর্যন্ত আমরা কি না পাবো, কি পাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের 5 মিনিটসে মার্কেট স্ট্রাকচার শিফটেড যখন না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ট্রেড এক্সিকিউশন করতে পারবো না। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে জি ভাই। আপনাদের বিপিআর নিয়ে কি আর বোঝানোর দরকার আছে? বিপিআর তো বুঝতে পারতেছেন যে সেম জোনের মধ্যে এফবিজি থাকবে। হ্যাঁ, ডাবল এফবিজি। হ্যাঁ, ডাবল এফবিজি, এটাই। আপনি যে জায়গায় জি। সাপোজ ধরেন যে এক্সিকিউশন বলে দিই, যে আপনার এটা হইতেছে আপনার এফবিজি অর্ডার ব্লক, তাই না? এটা আপনার জন্য এফবিজি অর্ডার ব্লক। এখন এই জোনটার মধ্যে এফবিজি অর্ডার মানে কি এফবিজি থাকতে হবে, এই তো, তাহলে হইতেছে বিপিআর। হ্যাঁ, এর বাইরে আপনার উপরে বিপিআর এ কোনো কিছু নেই। না। হুম হুম। বিপিআর জাস্ট এটুকুনি। তাহলে বুঝা গেছে? কালকে এটার উপর হ্যাঁ ভাই। হোমওয়ার্ক জমা দেন, জি ভাই, তাহলে বুঝে গেছে ভাই। তাহলে হবে, আর কোনো কিছু নাই।